হ কও। শুয়ে পড়ছো নাকি? রাত কয়টা বাজে জানো? আরে এটা কোনো রাইত হইলো? তোমার কাছে রাত না হইতে পারে, আমার কাছে রাত। তা ফোন সাইলেন্ট করে ঘুমাই পড়লে তো পারতা। আমি ফোন সাইলেন্ট করে ঘুমাই পড়ি আর কাল এসে আমার সাথে চিল্লাচিল্লি করো না? আরে চিল্লাইলে চিল্লাইতাম, কিন্তু তোমার সাথে কথা না বলতে পারলে আমার তো ঘুমে আসতো না, মাথা গরম থাকতো। তার জন্য তো আমিও জায়গা আছি। আচ্ছা শোনো, আজকে একটু নিগারের সাথে দেখা করতে গেছিলাম। কেন? না ওই দিবা বললো যে নিগারের সাথে একবার দেখা করা দরকার, তো ভাইবে দেখলাম যে ঠিকই বলছে, তাই গেলাম। ও এখন দিবা ভাবির কথা ভালো লাগতেছে তাই না? আরে দিবার কথা তো আমি সবসময় শুনি, আমি তো উপরে উপরে রাগ দেখাই, আর যখন রাগ দেখাই তখন ও মায়া মায়া চোখে আমার দিকে তাকায়, দেখতে ভালো লাগে। আর ভাবি যে ভিতরে ভিতরে কষ্ট পায় সেটা বুঝো না? না সবই বুঝি, তারপরে আমি ইচ্ছা করে কষ্ট দেই। একদিন বুঝবে যে এটাই আমার ভালোবাসা, তখন আর কষ্ট পাবে না। আরে শাসন না করলে বোন হয় কিভাবে? হ্যাঁ, শাসন করবে, রাগ দেখাবে, কিন্তু আমি যদি অপরাধ না করি তাহলে শাসন কিভাবে দেখাবে? আমি চাই ও আমার একদিন মারুক, তখন আমি ওরা জড়া ধরে বলবো যে বোন আমার এইভাবেই মারবি, সব সময় মারবি, না মারলে তো তোর আমি বুকে জড়া ধরতে পারবো না। তুমি একটা আজব পাবলিক। তা বলতে পারো, দেখো না আমি তোর বোন ছাড়া আর কিছুই কই না। কিন্তু মানুষ তো এটা মানতে চায় না। আরে না মানুষ, দিবা সারা জীবন আমার বোনই থাকবে। তুমি তুমি একটা পাগল। এখন শুনো, নিগার কি কইছে সেটা কও। নিগার বলছে ও আমার বিয়ে করবে না। তোমার বাপ কি এটা মানবো? আমার মা তোমার চায়, ব্যাস, আর কারো কোনো চার গুরুত্ব তোমার কাছে নাই। হ্যাঁ একটু মা, এই যে মা আসতেছে, মার সাথে কথা কবা। আর না 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 না, আমি আমার মার লগে কি কথা কমু? আর তেমন কিছু করা লাগবে না, শুধু মাকে ডাক দিবা। মা এদিকে আসুন। রুহি একটু তোমার সাথে কথা কবে। হ্যাঁ মা কও। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমারে মা কয়ে ডাক দিলা? আমার তো মা নাই, আব্বাও নাই। আমার কাছে আইলে তুমি সবই পাবো। আমি তোমার মাও হবো, বাবাও হবো। চাচা যদি না মানে? না মানলে না মানো, আমি তোমারে বুকের মধ্যে লুকায় রাখবো। যখন তোমার আমার পোলাটার সাথে কথা কইতে ইচ্ছা করবো, তখন এই বুক থেকে বাইর করে কমু, যাও আমার পোলার লগে ঘুরে আসো। আর কোয়েন না মা, আপনার কথা শুনে আমার কান্না আইতেছে। তুই আসবি আমার কাছে? আইলে ক এখনই উগান্ডারে পাঠাই দি। না মা, এখন আইলে তো দিবা ভাবি বাড়িতে একদম একলা হয়ে যাইব। এর সাথে ভালো হয় আপনি আপনি আসেন। আজকে আরেকদিন যাব। আজকে তাহলে রাখি, আমার পোলার লগে কথা কও। আচ্ছা। পরে কথা বলবো নি, মার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। মা বসো, কথা বলি। কি কথা? আসো না। আরে খাবা না? খাবার একটু পরে খাওয়ানি। মানে বলতে চাচ্ছিলাম কি মা, আমি আসলে আব্বার অনুমতি ছাড়া বিয়ে করবো না। সে যতদিন রাজি হয় ততদিন অপেক্ষা করবো। আরে তোমার আব্বা জীবনও রাজি হবে না, ওই নিগারের সাথে তোমারে জোর করে বিয়ে দিবে। নিগার স্পষ্ট করে বলছে যে ও বিয়ে করবে না। নিগার তো কইছে বিয়ে করবে না, কিন্তু তারপরে তোমার আব্বা রাজি হবে না। আর তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো তোমারে রুহির সাথেই বিয়া দিব। তোমার আব্বা মানুক আর না মানুক, তোমার রুহিরে পাইলেই তো হইল। কিন্তু তার অনুমতি ছাড়া তুমি বিয়ে করলে ঠিকই সুরসুর করে রাজি হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো। হবে অবশ্যই হবে, আমি করাই ছাড়বো। আসো এখন খাইতে আসো। এমনি খাবো? হ্যাঁ। বকুলপুর
টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।